বিএনপি সরকার যা পারেনি তা একাই করে দেখালেন মাওলানা মামুনুল হক। এবার হরমুজ সংকট নিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, আন্তর্জাতিক কূটনীতি এবং ভূরাজনীতির জটিল সমীকরণে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের গতানুগতিক রাজনৈতিক চিন্তাভাবনাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে বসে। যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে, এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক যেন এক নতুন উচ্চতায় পৌঁছালো গত 27 এপ্রিল 2026-এর ঐতিহাসিক বিকেলে, যেখানে রাষ্ট্রীয় পর্যায়ের বড় বড় দল বা জোটের কূটনৈতিক তৎপরতা কোনো দৃশ্যমান সাফল্য বয়ে আনতে ব্যর্থ হচ্ছিল। সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকের একটি সৌজন্য সাক্ষাৎ যেন পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল। আর এক মুহূর্তেই বাংলাদেশের সাথে ইরানের যে বৈরী সম্পর্ক ছিল তা প্রায় শেষের দিকে। জ্বালানি সংকটের অন্ধকার যখন বাংলাদেশকে গ্রাস করার উপক্রম করেছিল, ঠিক সেই মুহূর্তেই তিনি কি এমন অসাধ্য সাধন করলেন যা গত কয়েক বছরে অন্য কোনো রাজনৈতিক শক্তি করতে পারেনি। আজকের এই এক্সক্লুসিভ রিপোর্টে আমরা তুলে ধরব কিভাবে মাওলানা মামুনুল হক তার ব্যক্তিগত ও আদর্শ ব্যবহার করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানি জাহাজ চলাচলের এক ইতিবাচক পথ প্রশস্ত করলেন। ইরানের সাথে তার এই মিটিং কেবল শুধু একটি বৈঠকই নয়, বরং ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে এক অনন্য প্যারালাল ডিপ্লোমেসি বা সমান্তরাল কূটনৈতিক জয়গান। দর্শক, হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েল আগ্রাসনের ফলে এই প্রণালী কার্যত একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের অন্তত 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক মাস ধরে এই যুদ্ধের তাপে বাংলাদেশ মারাত্মক এক জ্বালানি ঝুঁকির মুখে পড়েছিল। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গিয়েছিল এবং সারের জাহাজগুলোও আটকে থাকায় দেশের কৃষিখাত একদম ভয়াবহ হুমকির মুখে পড়ে গেছে। আর এর মধ্যেই বাংলার জয়যাত্রা নামক জাহাজকে আটকে রেখেছে ইরান। অনেকেই প্রশ্ন করছেন, গত 1.5 যুগে দেশ পরিচালনা করা বিভিন্ন সরকার বা সম্প্রতি ক্ষমতায় আসা বিভিন্ন রাজনৈতিক শক্তি কি এই সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পেরেছিল? ইতিহাস বলে বিএনপি বা এর আগের সরকারগুলোর সময়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা ছিল সাধারণ মানুষের জন্য এক দীর্ঘস্থায়ী হাহাকারের নাম। তেলের দাম বারবার বাড়ানো, জ্বালানি খাতে অনিয়ম এবং অকার্যকর কূটনৈতিক কৌশলের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগ পোয়াত তার রেশ এখনো অনেকের স্মৃতিতেই অম্লান। অথচ বর্তমানের এই বিশ্বজনীন সংকটে যখন রাষ্ট্রীয়